গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সংসদের উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন ও জুলাই সনদ কার্যকর সহ নানা দাবিতে সরব কয়েকটি রাজনৈতিক দল। বিভিন্ন সময়ে কর্মসূচিও পালন করে দলগুলো। এবার তেমনই এক বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। রোববার পুরানা পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আমির মাওলানা মামুনুল হক জানান, 18 সেপ্টেম্বর থেকে সারা দেশে ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি পালন করবে সংগঠনটি। দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের বিষয়ে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এনসিপি, নিজামে ইসলামী পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। যুগপৎ কর্মসূচির বিষয়টি প্রক্রিয়াধীন, আলোচনা চলছে। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এনসিপি, এই দলগুলোর সাথে বিভিন্ন পর্যায়ে আমাদেরও আলোচনা হয়েছে। সেই আলোচনাগুলো অনানুষ্ঠানিক, আমাদের মধ্যে বোঝাপড়া চলছে এবং শেষ পর্যন্ত অধিকাংশ দাবির ব্যাপারে আমাদের সকলের দৃষ্টিভঙ্গি অভিন্ন আমরা পেয়েছি। এদিকে জাতীয় নাগরিক পার্টি এখনো কোনো জোট কিংবা যুগপৎ আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেনি উল্লেখ করে দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ জানান, এনসিপির যেসব দাবির সঙ্গে অন্যদের মিল থাকবে সেখানে সমর্থন থাকবে দলটির। পাশাপাশি কেবল উচ্চকক্ষেই পিয়ার পদ্ধতি চাওয়ার ব্যাপারটিও স্পষ্ট করেন তিনি। অন্যান্য যে রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের এই জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণহত্যার বিচার, জুলাই গণহত্যার বিচার এবং একই সাথে জাতীয় পার্টি সহ 14 দলের সাংগঠনিক কার্যক্রম স্থগিতের বিষয়, এই দাবিগুলো যেসব দলগুলোর সাথে আমাদের মিল আছে, সেই সব দলের যে রাজনৈতিক কর্মসূচি বা তাদের যে আন্দোলন থাকবে সেগুলোর প্রতি আমাদের এক ধরনের মৌন সংহতি বা ধরেন ইতিবাচক মনোভাব আছে। কিন্তু একসাথে এখনই এই মুহূর্তে আন্দোলন বা জোটের বিষয় এখনো সিদ্ধান্ত আর কি হয়নি। জাতীয় পার্টি ও 14 দলের রাজনীতি নিষিদ্ধ, আসন্ন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা সহ 5 দফা দাবিতে প্রথমে ঢাকায়, এরপর 19 ও 26 সেপ্টেম্বর সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি পালন করতে চায় খেলাফতে মজলিস। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।